আসসালামু আলাইকুম সবাইকে। দ্য ফুড নিউজ চ্যানেল বা পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আজকে একটি বিকেলের স্ন্যাক্স নিয়ে হাজির হয়েছি। তো চলুন ব্লগটি শুরু করা। তো এই স্ন্যাক্সটা তৈরি করার মেইন উপকরণই হচ্ছে ব্রেড, ডিম। এই দুইটা সাধারণত মেইন উপকরণ। তারপরে এর সাথে আপনারা চিনি আর হচ্ছে গুঁড়ো দুধ মিশিয়ে দিতে পারেন। তবে এটা আপনারা খেয়েছেন কি না আমি জানি না, তবে এটা খেতে প্রচুর টেস্টি। এর সাথে যদি 1 কাপ চা হয়ে যায় তো সেটা তো কোনো তুলনাই হয় না। তো এটা সাধারণত আপনাকে হতে হবে দুধ চা। অনেকে আছেন রং চাটা খেয়ে থাকেন, তবে দুধ চাটা বেটার হয়। তো আমি সাধারণত রং চাই খেয়েছি। আর এটা তৈরি করতে বেশি একটা সময় লাগে না, জাস্ট অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো আপনারা সাধারণত ব্রেড আর কি রকম করে খেয়ে থাকেন এটা অবশ্যই জানাবেন। আমার কাছে এমন করে ব্রেডটা অনেক বেশি ভালো লাগে। আরেকটা ব্রেডের হচ্ছে ক্রিস্পি আরেকটা ব্রেডের রেসিপি তো আমার কাছে আছে, যদি আপনারা চান তো আমি ওটাও দিব। আর এটা হচ্ছে ঝটপট 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এমন একটা ব্রেডের একটা রেসিপি আর কি, যেটা আপনারা হচ্ছে বাসায় হঠাৎ যদি গেস্ট চলে আসে তো আপনারা সেই হিসাবে এটা খুবই দ্রুত করে 1 কাপ চা দিয়ে দিতে পারেন, যেটাতে সময় অনেক কম লাগে। তো আমি একটা সাধারণ বিষয় দেখেছি যে এখানে আমি তো সাধারণত ডিমের মধ্যে চিনি ইউজ করেছি। অনেকেই আছে চিনিও ইউজ করতেছে, আবার অন্যদিকে মরিচও দেয়, যে ঝাল আর একটা মিষ্টির আর একটা নোনতা যে ফ্লেভার সেটা। তো আমার কাছে কেন জানি লাগে যে মিষ্টির মধ্যে লবণ দিলে এটা আমার কাছে ভালো লাগে না। তো আমি সাধারণত লবণটা স্কিপ করি। আর দেখা যায় যে এই ব্রেড ভাজতে গেলে না অনেক তেল খরচ হয়। একটু যদি তেল কম দেন তাহলে এটা নিচে পুড়ে যায়, তো সেই জন্য তেলটা একটু বেশি দিতে হয়। আর এটার হচ্ছে মেইন এটাই হচ্ছে যে আপনার হচ্ছে খুবই লো টেম্পারেচারে এটা হচ্ছে ফ্রাই করতে হবে, নয়তো বেশি যদি আপনি চুলার ইয়েটা যদি বেশি দিয়ে দেন হাই টেম্পারেচার হয়ে গেলে তখন দেখা যায় যে এটা ভেতরে পুড়ে যায়। তো এই তো অ্যাট লাস্ট আমার এই যে এমন। তো এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।